হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইফতেখারুজ্জামান আবির। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মধ্যে একটি আইপিএস তৈরি করে দেখাবো। এই আইপিএসটি একটি পুরাতন আইপিএস, এটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এটি এখন রিবিল্ড করে আপনাদেরকে দেখাবো। চলুন দেখে আসি কী কী কম্পোনেন্টসের দরকার। প্রথমে দরকার পড়বে একটি ক্যাসিং এবং দরকার পড়বে একটি বড় ক্যাসিং, দরকার পড়বে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার। এখানে নিয়ে নিব 12012 3000 মিলি এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। নিয়ে নিব একটি 12 ভোল্টের রিলে। নিয়ে নিব দুটি ক্লিপ, দুটি এসি জ্যাক, একটি ক্যাপাসিটর নিয়ে নিব। এই ক্যাপাসিটরের মান হচ্ছে 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। নিয়ে নিব কিছু আইন 4060 ডায়োড। নিয়ে নিব এই ক্যাসিংয়ের এই তিন প্রান্তে এই সুইচ তিনটি আগেই সংযুক্ত ছিল, কারণ এটি একটি পুরাতন আইপিএস ছিল। এই এলইডি গুলো সম্পূর্ণ ভালো। এই এলইডি চারটির ধনাত্মক প্রান্তের সাথে একটি করে 1 কিলো ওহম রেজিস্টর সংযুক্ত করে প্রতিটি 1 কিলো ওহম রেজিস্টরের প্রান্তগুলো নিয়ে ব্যাটারির সুইচের প্রান্তের সাথে সংযুক্ত করে দেব। নিয়ে নিব একটি এসি সুইচ, এর সাথে সংযুক্ত করে দেব একটি জ্যাক, এসি জ্যাক। এসি কর্ড নিব, এখন নিয়ে নিব 6টি আইন 4060 ডায়োড। এর মধ্যে দুটি নিব, এই দুটির এই ধনাত্মক প্রান্তের সাথে দুটি ধনাত্মক প্রান্ত একসাথে করে এভাবে মুড়িয়ে নিব। এবং আরো দুটি ডায়োড নিয়ে ডায়োডের ঋণাত্মক প্রান্ত দুটি একসাথে মুড়িয়ে দিব। ডায়োডের এই প্রান্ত দুটি এভাবে এই প্রান্ত দুটি মুড়িয়ে নিব। এখন আরো দুটি ডায়োড নিয়ে ডায়োডের ধনাত্মক প্রান্ত দুটি একসাথে মুড়িয়ে নিব। ডায়োডটি মুড়িয়ে নেওয়ার পর এই দুটি প্রান্ত দিয়ে বাকি চারটি ডায়োডের মাথাগুলোর মধ্যে, এই যেটি হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটি হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই ঋণাত্মক ধনাত্মক প্রান্ত ছাড়া বাকি এই দুটি প্রান্তের সঙ্গে এভাবে মুড়িয়ে সোল্ডার করে দেব। এখন নিয়ে নিব কিছু তার, এটি ব্যাটারির লাইন হিসেবে ব্যবহার করব। এখানে লাল কালো তারের এই মাথা দুটির মধ্যে দুটি ক্লিপ সংযুক্ত করে দেব। এখানে গিট দিয়ে দুটি ক্লিপ সংযুক্ত করব। ক্লিপ সংযুক্ত করা শেষ। এখন এই ডিসি জ্যাকটি এই ব্যাটারির এই তারের সাথে যুক্ত করে নেব, এই যে এভাবে যুক্ত করে নেব। তারপর ঘুরিয়ে টাইট করে বসিয়ে দেব। এখন এই সার্কিটটি তৈরি করব। সার্কিটটি তৈরি করার জন্য ডায়োডের ধনাত্মক প্রান্তটি রিলের এই মাথায় এবং ডায়োডের ঋণাত্মক প্রান্তটি রিলের এই মাথায় এবং
ডায়োডের আরও দুটি ধনাত্মক প্রান্ত এই নিচ দিয়ে এই ডায়োডের এই ধনাত্মক প্রান্ত দুটি রিলের এই পিনের সাথে সোল্ডার করে দেব এবং একটি ক্যাপাসিটর নিব। এই ক্যাপাসিটরটি ধনাত্মক প্রান্তটি রিলের এই ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করে দেব এবং এই ঋণাত্মক প্রান্তটি আলাদা রাখব এবং একটি তারকে আউটপুট হিসেবে ব্যবহার করব রিলের এই পিনের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবেন না। এসি সুইচটি হাতে নিব, তারপর এসি সুইচের নিচের দুই প্রান্তের সাথে এসি কর্ড থেকে আসা এসি লাইনের এই দুটি তার সংযুক্ত করব। উপরের প্রান্তে ট্রান্সফরমারের ইলেকট্রনিক্সের এই দুটি তার ব্যবহার করব ইলেকট্রনিক লাইনের। দেখুন এসি এই দুটি তার সুইচের নিচের প্রান্তের সাথে এবং ট্রান্সফরমারের এসি তার দুটি সুইচের উপরের প্রান্তের সাথে সোল্ডার করে দেব। এখন ট্রান্সফরমারটিকে কেসিং এর সাথে বসিয়ে দিব। এই নাট দুটির সাহায্যে ভালো করে টাইট করে নেব এই প্রান্তে। সার্কিটটি নিয়ে নিব। সার্কিটের এই দুই প্রান্তের সাথে 12-0-12 এই 12 নীল তার দুটি 12 দুইটি নীল তার এই দুই প্রান্তের সাথে সোল্ডার করে দিব। সোল্ডার করা শেষ। এখন এই দুই প্রান্তের 12 প্রান্তের সাথে পাওয়ার এলইডির ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তটি সংযুক্ত করে দেব। এই যে পাওয়ার এলইডির এই ধনাত্মক ঋণাত্মক প্রান্তটি এই 12 সাথে সংযুক্ত করে দেব। এই যে এখানে এখন রিলের এই আউটপুটের এই লাইনের সাথে ব্যাটারির ধনাত্মক তারটি সংযুক্ত করব ব্যাটারির আউটপুট হিসেবে এবং ট্রান্সফরমারের ঋণাত্মক প্রান্তটি এখানে এলইডির যে গ্রাউন্ড নিয়েছিলাম নিচের এলইডি গুলোর গ্রাউন্ডের এই তারটি আর ট্রান্সফরমারের এই তারের সাথে সংযুক্ত করে নেব। ট্রান্সফরমারের গ্রাউন্ড তারের সাথে সংযুক্ত করে নেব। এখানে একটু সোল্ডার করে দেব। সোল্ডার করে নিয়ে ক্যাপাসিটরের ঋণাত্মক প্রান্তের সাথে একসাথে সোল্ডার করে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিভাবে আইপিএস তৈরি করবেন কিছুই বুঝতে পারবেন না। এই যে এখানে সোল্ডার করে দিলাম। এখন আরেকটি তার নিয়ে নিব। এই তারটিকে ব্যাটারির মাইনাস হিসেবে নিয়ে নিব ক্যাপাসিটরের মাইনাস প্রান্তের সাথে। রিলের এই আউটপুট প্রান্তের এই তারটি যে তারটি বের করে রেখেছিলাম এই তারটি নিয়ে সুইচের উপরের প্রান্তের সাথে সংযুক্ত করে নেব। সুইচের উপরের পিনটার সাথে সংযুক্ত করে দেব। এই যে এখানে সোল্ডার করে দেব। সরি নিচের প্রান্তের সাথে সংযুক্ত করে দেব। সোল্ডার করা শেষ। এই যে নিচের প্রান্তের সাথে সংযুক্ত করে দিলাম। সুইচের মাঝের পিনটির সাথে সংযুক্ত করলাম।
এখন আরেকটি লাল তার নিয়ে নিব, এটি সুইচের উপরের প্রান্তের সাথে পুরো পাওয়ারের আউটপুট হিসেবে ব্যবহার করব। এর মধ্যে যে লোড দেয়া হবে মানে ডিসি 12 ভোল্টের বাতি, এ বাতির ধনাত্মক তার এটি। এখন এই ডিসি সকেটটি নিব, ডিসি সকেট দুটির একটি নিব, নেয়ার পর ডিসি সকেটটি ভালোভাবে কেসিংয়ের মধ্যে সংযুক্ত করে দেব। এই তৃতীয় পিনের সাথে সংযুক্ত করব। এই যে দেখুন তার দুটির মাথায় সোল্ডার করে নিলাম। এখন এই যে রিলের এই প্রান্তের এই তারটি ব্যাটারির ধনাত্মক তার হিসেবে এই প্রান্তে সোল্ডার করে দেব। এখন ক্যাপাসিটর থেকে আসা এই ঋণাত্মক তারটি দিব। এখানে আরেকটি ছোট ঋণাত্মক তার নিয়ে নিব। এখানে এই ঋণাত্মক তারটি এইভাবে একটি ঋণাত্মক তার নিব। এই ঋণাত্মক তারটি ক্যাপাসিটর থেকে আসা ঋণাত্মক তারটির সাথে সোল্ডার করে দেব। এখন এখানে সোল্ডার করে দেব। সোল্ডার করে এই যে এই প্রথম পিনের সাথে এই যে এখানে সোল্ডার করে দেব। এখন এই ঋণাত্মক এই প্রান্তের সাথে ডিসি যে আরেকটি সকেট ছিল এই সকেটের এই প্রান্তের সাথে প্রথম প্রান্তের সাথে এই ঋণাত্মক প্রান্তটি সংযুক্ত করে দেব। এখানে ঋণাত্মক প্রান্তটি এখানে সংযুক্ত করে দিলাম, এই যে এখানে সংযুক্ত করে দিলাম। এখন এই সুইচ থেকে আসা এই ধনাত্মক এই তারটি আউটপুটের এইখানে সোল্ডার করে দেব। এই জ্যাকটি সকেটটি কেসিংয়ের এই জায়গায় সংযুক্ত করে দেব। নাটের মাধ্যমে টাইট দিয়ে দিব। নাটটা লাগিয়ে নিচ্ছি। ভালো করে টাইট দেওয়া শেষ। এখন আমার আইপিএসটি পুরোপুরি রেডি। এর প্রত্যেকটি প্রান্তের সাথে প্রত্যেকটি প্রান্ত সঠিকভাবে সোল্ডার করে নেবেন আপনারা। আমি যেভাবে সোল্ডার করেছি সেভাবে। এই আইপিএসটি দ্বারা আপনারা 12 ভোল্ট 60 এম্পিয়ারের একটি ব্যাটারি চার্জ দিতে পারবেন। এখন এই ডিসি এই পিনটি ও তারগুলো একসাথে সংযুক্ত করে দেব লোডের আউটপুট হিসেবে। সকেটের এই তারটি সংযুক্ত করে নিলাম। এখানে সকেটটি লাগিয়ে নিব। লাগানো শেষ। এখন একটি হট গ্লু গান নিব। হট গ্লু গান নিয়ে সার্কিটটিকে এখানে বসিয়ে দিব। এখন কেসিংটি লাগিয়ে নিব।
নাটের সাহায্যে কেসিংটি ভালো করে টাইট দিয়ে দিব। এখানেও টাইট দিয়ে দিব। দেখুন আইপিএসটি পুরোপুরি রেডি। আইপিএসের এই সকেটটি, এই সকেটটি, এই সকেটটি, এটি হচ্ছে লোডের সকেট। এখানে আপনারা ডিসি ল্যাম্প দিবেন। এবং এটি হচ্ছে ব্যাটারি সকেট। এখানে ব্যাটারি সংযুক্ত দিচ্ছে। এই যে এখানে ব্যাটারি প্রান্তটি সকেটটি এভাবে ঢুকিয়ে দিবেন। আইপিএসটি দ্বারা এখন একটি ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। এটি দেখুন ব্যাটারি অফ হওয়ার সাথে সাথে, চার্জিং অফ হওয়ার সাথে সাথে লোডের লাইটগুলো জ্বলে গেল। আবার চার্জিং হচ্ছে। আইপিএসটির সাহায্যে আমি এই ব্যাটারিটি চার্জ দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন।